বিয়ার হলো এমন একটা জিনিস যাকে মানুষ সফট ড্রিঙ্কস বলে। আমাদের দেশের সবথেকে বেশি মানুষ একে কনজিউম করে, আর আমাদের দেশের ইউথ সবথেকে বেশি একে কনজিউম করছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বিয়ার আমাদের শরীরে প্রবেশ করার পর আমাদের শরীরের সাথে করে কি? আর এটার কি আদৌ কোনো উপকার আছে, নাকি এটি আমাদের শরীরে গিয়ে আরও বেশি ক্ষতি করে? আর সত্যি কি বিয়ার পান করলে মানুষ বডি বিল্ড হয়? তাই যাই হয়ে যাক না কেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন, কেননা আজ আপনি এই বিয়ারের ব্যাপারে এমন কিছু ইনফরমেশান পেতে চলেছেন যেগুলি জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। সো লেটস বিগিন। তো চলুন সবার প্রথমে আমরা এটা জেনে নিই যে বিয়ার আমাদের শরীরে প্রবেশ করার পর কি কি রিঅ্যাকশান ঘটায়। তো দেখুন, যখন আপনি বিয়ার পান করেন তো সেই বিয়ার আপনার খাদ্যনালী দ্বারা স্টোমাকে গিয়ে পৌঁছায়। এবার এখানে বিয়ারে যতটা পরিমাণ অ্যালকোহল থাকে সেই অ্যালকোহলকে স্টোমাক অ্যাবজর্ব করে নেয়। এবার এই স্টোমাকেই অনেকগুলি শিরা রয়েছে যা সারা শরীরে ছড়িয়ে রয়েছে, আর এই শিরাগুলির দ্বারাই সেই অ্যালকোহল আমাদের বডি থেকে ব্রেনে গিয়ে পৌঁছায়। আর যেই না এটি মস্তিষ্কে গিয়ে পৌঁছায় তখন মস্তিষ্ক ডোপামিন নামক একটি কেমিক্যাল রিলিজ করতে শুরু করে দেয়। ডোপামিনকে প্লেজার হরমোন বা হ্যাপি হরমোন বলা হয়। যখন এই ডোপামিন মস্তিষ্ক থেকে রিলিজ হয় তখন আমরা অনেকটা হ্যাপি ও খুশি অনুভব করি, নেক্সট লেভেলের একটা আনন্দ অনুভব হয়। আর এটির কারণ যে লোকেরা বিয়ার পান করার পর অনেকটা আনন্দ বা খুশি অনুভব করে। আপনি জানলে অবাক হবেন যে সেম হরমোন তখনও রিলিজ হয় যখন আপনি পর্ন দেখেন বা মাস্টারবেট করেন। আর এটির কারণ যে কিছু লোক যখন অ্যালকোহলে বা বিয়ারে অ্যাডিক্টেড হয়ে যায়, কারণ আপনার ব্রেন এবং বডি আপনাকে বারবার মোটিভেট করে সেই ফিলিংসটাকে আবার পাওয়ার জন্য, কেননা সেই ফিলিংসটাকে পাওয়ার কারণে যে আপনার বডি এবং ব্রেন মজা পাচ্ছে। এবার বাকি যে বিষয়টি বাকি থাকলো সেটি স্টোমাক হতে আপনার লিভারে গিয়ে পৌঁছায়। আর লিভার হলো আমাদের বেশ একটি ইম্পর্টেন্ট পার্ট, কেননা আমরা যা খাই তা সব এই লিভারে গিয়েই হজম হয়। আর হজম হওয়ার পর সেই খাবারের বাকি অংশ শরীরের বাইরে যে বের হওয়ার প্রক্রিয়া তা শুরু এই লিভার থেকেই হয়। কিন্তু প্রবলেম হলো এই যে যতটা বিয়ার বাকি থাকলো সেটি লিভারে গিয়ে অ্যাসিডিটি ক্যালডিহাইডে রূপান্তরিত হয়, যা আসলে বিষাক্ত পদার্থ। যখন এটি আমাদের শরীরে খুব অল্প মাত্রায় তৈরি হয় তখন বডি একে সহজেই হজম করে টয়লেটের দ্বারা শরীরের বাইরে বের করে দেয়। আর এটির কারণ যে বিয়ার পান করার পর মানুষের ঘন ঘন প্রস্রাব পায়। কিন্তু প্রবলেম তখন হয়ে যায় যখন মানুষ এটাকে ডেলি পান করে আর খুব বেশি মাত্রায় পান করতে শুরু করে দেয়। তখন এই প্রক্রিয়া সেই ব্যক্তির শরীরে প্রতিদিন হতে শুরু করে, আর এর কারণে সেই ব্যক্তির লিভার ধীরে ধীরে ফ্যাটি লিভারে কনভার্ট হতে শুরু করে, যার ফলস্বরূপ খাবার কম খেতে শুরু করে। সেই ব্যক্তি যা খায় সেই খাবারের সমস্ত পুষ্টিগুণ শরীরে ঠিকমতো লাগে না, খাবার ঠিকমতো হজম হয় না, গ্যাস এবং অ্যাসিডিটির মতো প্রবলেম দেখা দেয়। যাই হোক, এবার সেই বিয়ার লিভার থেকে ব্যক্তির স্মল ইন্টেস্টাইনে পৌঁছায়, তারপর সেখান থেকে লার্জ ইন্টেস্টাইনে পৌঁছায়, তারপর সেটি আমাদের শরীরের বাইরে মলমূত্রের দ্বারা বেরিয়ে যায়। আর এইভাবে আমাদের বডিতে বিয়ারের সম্পূর্ণ প্রসেসটি ঘটে। তো চলুন এবার আমরা জানি যে বিয়ার পান করলে আমরা কি কি বেনিফিট রয়েছে। দেখুন বন্ধু, যে কোনো জিনিস যদি লিমিট হিসাবে গ্রহণ করা হয় তো সেটি আমাদের শরীরের জন্য উপকার হয়। অতিরিক্ত কোনো জিনিসই মানুষের জন্য ভালো নয়, কোনো জিনিসই নয়। সিমিলারলি যদি আপনি লিমিট হিসাবে বিয়ার পান করেন তো সেটি আমাদের শরীরের জন্য অনেক উপকার হয়। বিয়ারের মধ্যে ভিটামিন প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্টস থাকে যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। বিয়ার হার্ট ডিজিজকে কম করে। এছাড়াও বিয়ার ডিপ্রেশন অ্যাংজাইটিকে কম করে, কেননা একটু আগেই আমরা জানলাম যে এটি ডোপামিনের রিলিজকে বাড়িয়ে দেয়। এছাড়াও বিয়ার বডি পেন কম করে এবং সাথে সাথে বডিকে
ডিটক্স করার কাজও করে। এবার প্রশ্ন হলো যে কতটা বিয়ার পান করা উচিত যা শরীরের জন্য উপকার করবে। ওয়েল, যদি আপনি 15 দিন পর পর 1 থেকে 2 গ্লাস বিয়ার পান করা হয় তো এটি আপনার শরীরে ক্ষতি না করে বরং আরও উপকার করে। এবার জানি যে বিয়ারের ক্ষতিকারক প্রভাবগুলি কি কি। দেখুন, এর সবথেকে বড় ক্ষতি এটাই যে লোকেরা মোস্ট অফ দ্য টাইম বিয়ারকে হয় রাতের বেলা বা কোনো পার্টিতে পান করে। তো বিয়ারে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি। এবার রাতে পান করার কারণে লোকেরা সেই ক্যালোরিকে বহন করতে পারে না। এবার এই ক্যালোরি ধীরে ধীরে ফ্যাটের আকার নিয়ে নেয় এবং স্কিনের পাশে এসে জমা করে, যার কারণে বডি ধীরে ধীরে মোটা হতে শুরু করে। এবারে এখানেই বেশিরভাগ লোকেরা ভেবে বসে যে তার বডি এবং মাসেল হয়তো বেশি মজবুত হচ্ছে বা তাদের বডি ভেতর থেকে ফুলতে শুরু করছে। আর আমাদের শরীরের বড় বড় মেন রোগের কারণ হলো এই ফ্যাট। আপনি যে কোনো মোটা মানুষকে নিয়ে নিন, তার শরীরে যে কোনো না যে কোনো রোগ অবশ্যই পেয়ে যাবেন। আপনি একটু রোগা হন, তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি মোটা বা ওভারওয়েট হন তো ধীরে ধীরে আপনার ভেতর বহু জটিল রোগ জন্ম হতে শুরু করবে। এবার প্রশ্ন হলো যে বিয়ার পান করলে সত্যি কি বডি বিল্ড হয়? তো এর সিম্পল অ্যান্সার হলো হ্যাঁ, হয়, কিন্তু এটি তখনই হয় যখন বিয়ার পান করার পর আপনার শরীরে যে ক্যালোরি তৈরি হচ্ছে সেই ক্যালোরিকে আপনি ওয়ার্কআউট করে বা কোনো কার্ডিও অ্যাক্টিভিটি করে বার্ন করেন তবেই। আদারওয়াইজ যদি আপনি বিয়ার পান করে রাতে নাক ডেকে ঘুমান তো এটি আপনার শরীরে ফ্যাট তৈরি করবে, পুরো শরীরকে বেলুনের মতো ফুলিয়ে দেবে। ওয়াইল যদি আপনি সত্যি বডি বিল্ড হতে চান, একটি পারফেক্ট বডি শেপ পেতে চান, তাহলে আপনাকে কোনোদিনই সাজেস্ট করব না যে আপনি বিয়ার পান করুন। ইনফ্যাক্ট আপনি ন্যাচারাল জিনিসের সাহায্য নিতে পারেন, ফলমূল বা তার জুস পান করতে পারেন, ডাবের জল বা আখের রস খেতে পারেন। বাট বিয়ার পান করে বডি বানানোর আইডিয়া মোটেও ভালো আইডিয়া নয়। এটিতে উপকার কম বরং অপকার বেশি।